বন্ধুরা, এবার কথা বলবো সেই আপডেট নিয়ে যার জন্য পুরো ইন্ডিয়া ওয়েট করছিল। ইয়েস, রকিং স্টার ইয়াশ ইজ ব্যাক। তার আপকামিং মুভি টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপসের একটি 3 মিনিটের ইন্ট্রোডাকশন ভিডিও ড্রপ করা হয়েছে। আর এটা দেখে একটাই কথা মাথায় আসছে, ড্যাডি ইজ হোম। 19শে মার্চ 2026-এ রিলিজ হতে যাওয়া এই মুভিটি নিয়ে ইয়াশের স্ট্র্যাটেজি বেশ স্মার্ট। ধুরন্ধর 2-এর মতো বড় মুভির সাথে ক্ল্যাশ থাকা সত্ত্বেও ইয়াশ 1 ইঞ্চিও পিছু হটেননি। এই 3 মিনিটের ভিডিওতে আমরা রকি ভাইকে নয়, বরং তার নতুন অবতার রায়াকে দেখতে পাচ্ছি। গ্রেভইয়ার্ডে শুরু হওয়া এই টিজারটি প্রমাণ করে যে এই মুভিটি কোনো সাধারণ গ্যাংস্টার ড্রামা নয়, বরং এটি অনেক বেশি ডার্ক, ভায়োলেন্ট এবং বোল্ড হতে চলেছে। ভিডিওটি শুরু হয় এক ফরেন সেটিংয়ে, যেখানে এক গ্যাংস্টারের ছেলের দাফন চলছে। সেখানে হঠাৎ একটি গাড়ি আসে যার ওপরে লেখা গড, কিন্তু সেই গাড়ির ভেতরে যা চলছে তা দেখে যে কেউ শকড হয়ে যাবে। ডিরেক্টর গীতু মোহন দাস একজন নারী হওয়া সত্ত্বেও যেভাবে মাচো ইমেজ, ভায়োলেন্স এবং ইন্টিমেসিকে রিপ্রেজেন্ট করেছেন তা সত্যিই সাহসের পরিচয় দেয়। গাড়ির ভেতরে সেক্স সিনের সাথে যখন বাইরে বোমা ফেটে গ্যাংস্টাররা উড়ে যাচ্ছে, সেই ভিশনটাই বুঝিয়ে দিচ্ছে যে এই মুভিটি সার্টিফাইড হওয়ার দিকেই যাচ্ছে। ইয়াশকে এখানে দেখা যাচ্ছে অনেক বেশি স্টাইলিশ এবং রাফ লুকে। তার অ্যাক্টিং এবং সেই ড্যাডি ইজ হোম ডায়লগটি রবি বসুর মিউজিকের সাথে কানে তালি লাগিয়ে দেয়। কেজিএফের পর ইয়াশের এই কামব্যাক মুভিটি নিয়ে এক্সপেকটেশন এখন স্কাই হাই। গ্যাংস্টারদের দুনিয়ায় রায়া এমন এক মনস্টার যার কোনো মর্যাদা বোধ নেই, সে শুধু রুল করতে জানে। টক্সিক মুভিটি একই সাথে কান্নাড় এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে শ্যুট করা হচ্ছে গ্লোবাল অডিয়েন্সের জন্য। যদিও ধুরন্ধর 2-এর সাথে ক্ল্যাশ নিয়ে ফ্যানরা চিন্তিত, কিন্তু এই ইন্ট্রোডাকশন ভিডিওটি প্রমাণ করে দিল যে ইয়াশ কাউকে ভয় পান না। সো 19শে মার্চ ধুরন্ধর বনাম টক্সিক, যুদ্ধ কিন্তু জমে যাবে।